الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم تحبون الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশি ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলামিন তার খানা খাবা জিয়ারত করা মদিনা মুনাওয়ারা হয়ে নিজ দেশে সবাই আপনজনদের নিয়ে আল্লাহর ঘরে জান্নাতের ঘরে সবাইকে নিয়ে আজ শুক্রবার দিন একত্রিত হয়েছি সবাই মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। আমার সাথে আরও আল্লাহর ওলি ছিলেন সেইটা নুরুল হক মনোহর সাহেব, তার ছেলে তাসমিল হক মুফতি সাহেব এবং কাবুলুদ্দিন সরকার সালিহি, ওসমান গনি সালিহি, আল্লাহর ওলিদের সাথে সাক্ষাৎ হয়েছে রওজা শরীফে খানায় খাবা এবং আমি আমার দেশবাসী সবাইকে নিয়ে দোয়া করেছি। আমার এই মসজিদের শিক্ষিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমাদের শিক্ষক মহোদয়, আসসালামু আলাইকুম এবং আমার আপনজন প্রিয়জন মা বাবা যারা হারিয়েছেন তাদের জন্য নাম ধরা দেয়, এমনকি যারা এই এলাকাবাসী যাদের নাম মনে আসছে যে এখানে একটা নাম বলে যায় দেখি কার নাম মনে আসে ওই নামটাও মনে করি না মানে নাম বলছে। তাহলে আল্লাহ রাসূল বলছে নাম ধরে দোয়া করা, যেমন আবু বকর আর কাদেরের জন্য আল্লাহ রাসূল দোয়া করে নাম বলে ওই মনে করে আল্লাহ পাক এই সমস্ত আমলগুলো যথাযথভাবে পালন করতে পেরেছি। পরে যে যথেষ্ট সময় রয়েছে, সুস্বাস্থ্য রয়েছে, আমাকে আমার ওই আল্লাহর ওই চৈতন্য শিখিয়ে দিয়েছে যে যথেষ্ট ঝমঝমে পানি পান করবেন। অনেকে গোস্ত খায় গরম গরম, শরীর আমরা দুর্বল হয়ে পড়ি, এখানে তো গরম জায়গা, প্রচুর ঝমঝমে পান করেছি। এরপরে সুযোগ পেয়েছি ওমরা করার, যে হজ তো নিজের হয়েছে, পিতা যেহেতু কোনোদিন আসেন নাই তার নামে একটা হজ ওমরা, মা যেহেতু আসেননি তার নামে, যেমন নানুজানের একটা ছেলে নাই, চিন্তা করছি তার যদি সন্তান থাকতো একটা ওমরা করতো তার নামে, এটা ব্যক্তিগত খরচে করা হয়, এটা এহরাম পাততে হয় আয়েশা মসজিদে গিয়ে বা জুল হলে বা যেমন তাইবে গিয়ে ওখান থেকে আবার ওমরা করে আপনার একজনের নাম যে ইন্তেকাল করছে আপনার মা বাবা প্রিয়জন, হ্যাঁ এরকম আমি নানা জানেন নানু জানেন, আমার বড় আম্মা আছে, আমার দুই আম্মা না তার জন্য একটা করে ফেলছি আল্লাহ। এই যে একটু সুস্বাস্থ্য রাখছেন, অনেকে বিস্তারিত অনেকে মুরব্বী গেছেন হাঁটতে পারেন না, এখন আমরা এই যে চেষ্টা করবো ন্যায় থাকবো যে আমরা শরীর ছিল সুস্থ অবস্থায় যাবো। অনেকে ও কষ্ট করে হজ করছে কিন্তু বাড়তি যে আমলগুলো এগুলো অনেক আলেমদের সাথে, হ্যাঁ অনেক আলেমদের সাথে এগুলো কষ্ট করা লাগছে। আমার পা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, বলছে পা ফেটে রক্ত বেরিয়ে গেছে, আবার চিনতে পারছে আবার ফিরে আসবো, আল্লাহ পাক আনবে, হ্যাঁ আমার আপনজনের কাছে বলবো তার জন্য একটু চেষ্টা করি, আবার একটু তওয়াফ করছি। আর আম্মা বলে এই তওয়াফ করলেন আবার দিয়ে শুরু করছে, 7 তওয়াফ প্রায় দূরতে করলে 5 মাইল আর ধারতে করলে 1 মাইল। 1 মাইলে যদি করতে যাই বিদেশি আছে আফ্রিকান, আর আমার চাপ দেয়, আমি একবার একটু মুসিবতে পড়ছিলাম, কইছি আল্লাহ আমার একটু জানটা দেয়, আমার শ্বাসটা ওই যে চুমু খাইছি না খানা খাবা খাইয়ে 1 সেকেন্ডে হয়তো ফিরে আসতে হয়, কিন্তু আমি দেরি করছি আর আফ্রিকান ঘুরে যাই চুমু খাইতে পরচুন করে আমি চাপ খেয়েছি, ওই জন্য আমি ফিরে আসার সময় আল্লাহ কাছে আল্লাহ আমাকে ফেরত দেন না। এবার বাইরে এসা নামাজ পড়ছি সাদকা দিছি যেন এভাবে ওখানে চুমু খাইয়ে খানা খাবা ফিরে আসতে হবে দ্রুত। এরপরে এইভাবে এভাবে আপনাদের জন্য সবার জন্য দোয়া করছি, বলছি আল্লাহ আমার এলাকার খাস রানার কাজে করেন, একেবারে মহাব্বত তৈরি করে দেবেন, প্রাচুর্যতা দেবেন, অভাবনটা দূর করে দেবেন। অভাবনটা একটা কিন্তু পাপ, এটা থেকে যেন সচ্ছলতা আসে, সবাই যেন আমরা দিনের পর চলতে পারি। হ্যাঁ আসলে দিনের আলোচনা এটাই আলোচনা আজকে, যেহেতু আল্লাহর পথ ঘুরে আসছি সহি সালামতে, আমাদের সাথে অনেকে আসতে পারলে তাদের ভালো জানাজ হয়েছে। সবচেয়ে চোখে পানি আসছে আমাদের পটুয়াখালী জেলায় একজন, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার জানাজা আমরা ওখানে করছি, লাস্টটা আবেদন করছে এখানে জান্নাত বাকিতে তা বানাবো, এবার হুজুর বলা জান্নাত বাকিতে আমরা যাই, যাওয়ার পরে দেখি হাজারে হাজারে কবর, বলে সুবহানাল্লাহ। বাংলাদেশি নিজের এক জায়গায় আমি চোখের পানি রাখতে বুক বেজে গেছে, তাদের কবর করে এভাবে আছে জান্নাতি বাকিতে, সেখান থেকে কেউ বলছে ওই তারা বলে হাজি হাত ধোয়াই দেয়, আমার মুখে পানি দিতেছে, হাত ধোয়াই দিতেছে, গায়ে পানি দিতেছে, হ্যাঁ সেটা পানি পান করাই দেয় জমজমের পানি, এত ভালোবাসছে। এবছর 30 কোটি গ্যালন পানি দিয়েছে, গত বছর মারা গেছে 600 মানুষ মারা গেছে পুরুষ করে। এই জন্য আল্লাহ আমরা সহি সালামতে আসতে পারছি,
আমরা একে অপরের জন্য দোয়া করবো না ইনশাল্লাহ। আজকে আর দিনে বেশি আলোচনা করলাম না। আল্লাহ তাআলা আমাদের সেই জন্য আমি